দীঘায় দিলীপ ঘোষ এবং জানিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বঙ্গ বিজেপির অন্দরেও জল্পনা। দীঘায় মর্নিং ওয়াকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। আমি চলে গিয়েছি, দল জিততে ভুলে গিয়েছে। ৭৭ জন বিধায়ক দিয়েছিলাম, এখন অনেকেই চলে গিয়েছে। বিজেপির খারাপ ফল নিয়ে মানুষ প্রশ্ন করছে। মন্তব্য প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিজেপির অন্দরে কিন্তু একটা চোরা স্রোত বইছে। যখন দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে পা রাখলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় আধ ঘন্টার মতো সময় কাটালেন। আজকের হাঁটাটা কি একটু অন্যরকম দিলীপ দা? শুনুন, লোকে কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যায়। আমি ভগবান দেখতে এসেছি, মুখ্যমন্ত্রী আমাকে ডেকেছেন। তাতে যদি কেউ রাজনীতিকে দেখে দেখুক, যার চশমা যেমন যেমন রঙের সে সেমন দেখবে। দিলীপ ঘোষে কিছু যায় আসে না। আমি মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই আমি শুরু করেছি, চোখে চোখ রেখে, বিধানসভার ভিতরেও বাইরেও। উনি ভুল বললে বলেছে আপনি ঠিক বলেননি। এটা কার হিম্মত ছিল ওয়েস্ট বেঙ্গলে বলার? বহু নেতাকে লটকে দিয়েছে, ভয় বাড়ি ঢুকে গেছেন। ৩ থেকে ৭৭ গিয়েছিল দিলীপ ঘোষ যখন সভাপতি, সেই সময় আমি ৭৭ দিয়েছিলাম, ১ ডজন গায়েব হয়ে গেছে। এমএলএ, এমপি, এমএলএ, পঞ্চায়েত চলে যাচ্ছে। কেন? দিলীপ ঘোষ চলে গেছে, পার্টি জিততে ভুলে গেছে। ২১ সাল থেকে কটা ইলেকশন জিতেছে পার্টি? কেন জেতেনি? যদি এত নিষ্ঠাবান লোকেরা আছেন, সবাই দোকান চালাতে চায়, পার্টি কেউ চালাতে চায় না। কিন্তু আমরা দেখছি যে ক্রমশ একের পর ইলেকশন যাচ্ছে এবং বিজেপির যে সাংগঠনিক দক্ষতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে দিলীপ দা। সে প্রশ্ন তো আসবেই। কেউ দিলীপ ঘোষের দিকে আঙ্গুল তুলছে, প্রশ্ন করছে। লোকে আজ প্রশ্ন করছে যে সেই বিজেপি ৪১% ভোট কোথায় গেল? সেই ৭৭টা এমএলএ, এমপি, পঞ্চায়েত কোথায় গেল? নাই কেন? দিলীপ ঘোষ তো দিয়ে এসেছিল, দোকান সাজিয়ে দিয়ে এসেছিলাম ছেলেপুলের জন্য। আজ দোকান খালি হয়ে গেছে, দোকান চলছে না কেন? আজ প্রশ্নের উত্তর পাবলিককে দিতে হবে। দিলীপ ঘোষ করে দেখিয়েছে। বিজেপিতে কি যোগ্য নেতার অভাব, নাকি নেতৃত্ব দেওয়ার লোকের সংখ্যা সেইভাবে? যারা দেখেন তারা জানেন, আমি জানি না। আমি আমার কাজ করে, আমি সাধারণ কর্মীর সঙ্গে যোগাযোগ রাখি। কেমন লাগলো মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল বৈঠক করে কথাবার্তা বলে? এর আগেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, দেখা হলে শরীর স্বাস্থ্য খোঁজ নেন, আমিও নিলাম। ওই জন্য সাক্ষাৎকার। আপনার বিরুদ্ধে স্লোগানিং হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, কি বলবেন দিলীপ দা? অনেক লোক চাইছে দিলীপ ঘোষ যাক, তাহলে লুটে খাই। সেই অসুবিধা হচ্ছে, তাই চালিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। শুনুন, দিলীপ ঘোষ যাবে না, তাড়াবে এখান থেকে বাকিদেরকে। দীঘায় এলেন, কিন্তু গতকালই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথিতে সনাতনীদের নিয়ে বড় অনুষ্ঠান ছিল, সেখানে আপনি গেলেন না। বহু জায়গায় অনুষ্ঠান ছিল, সব জায়গায় আমাকে যেতে পারলাম নয়, আমাকে ডাকলেও নি কেউ। আমরা শুনলাম দিলীপ ঘোষের বক্তব্য এবং আজ সকালে দীঘায় তিনি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, সেখান থেকে এরকম বিস্ফোরক মন্তব্য তার। এবং গতকালই আমরা দেখেছি দীঘার জগন্নাথ ধাম, সেখানে দ্বারোদ্ঘাটন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন দিলীপ ঘোষ। এবং তারপরেই একেবারে সরগরম পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। বঙ্গ বিজেপির অন্দরেও জল্পনা, একের পর এক মন্তব্য কটাক্ষ তার বিরুদ্ধে ছুটে এসছে। এবং আজ সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করতে ছাড়লেন না দিলীপ ঘোষ। তিনি বলছেন যে আমি চলে গিয়েছি এবং দল জিততে ভুলে গিয়েছে। ৭৭ জন বিধায়ক দিয়েছিলাম, এখন অনেকেই চলে গিয়েছে। বিজেপির খারাপ ফল নিয়ে মানুষ প্রশ্ন করছে। আজ মন্তব্য করেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। আজ দীঘায় গিয়েছিলেন দিলীপ ঘোষ, মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন এবং তারপর থেকে একেবারে সরগরম পরিস্থিতি। দীঘার মর্নিং ওয়াকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। এবং তিনি যেমনটা বলেছেন যে আমি চলে গিয়েছি, দল জিততে ভুলে গিয়েছে। ৭৭ জন বিধায়ক দিয়েছিলাম, এখন অনেকেই চলে গিয়েছে। বিজেপির খারাপ ফল নিয়ে মানুষ প্রশ্ন করছে। মন্তব্য প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি। গতকালই আমরা দেখেছি বিকেলে সস্ত্রীক দিলীপ ঘোষ তিনি দীঘায় জগন্নাথ ধামে দ্বারোদ্ঘাটনে উপস্থিত হয়েছিলেন এবং তাকে স্বাগত জানাতে দেখা গিয়েছিল অরূপ বিশ্বাস এবং সঙ্গে ছিলেন কুণাল ঘোষ। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কথা বলেছিলেন বেশ কিছুক্ষণ, মন্দির পরিদর্শন করেছিলেন তারা। এবং তারপরে আজ সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের।